একটা ছোট্ট বাচ্চা এয়ারপোর্টে তার বাবাকে বলেছিল বাবা তাড়াতাড়ি ফিরে আসবে। বাবা হাসল এবং বলল, অবশ্যই, পরের বার যখন যাব তোমাকে নিয়ে যাব। প্লেন উড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর সেই স্বপ্নের জাহাজ আগুনের গোলা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। স্বপ্নতেই থেকে গেল, আর কখনোই ফিরে এলো না। 12 জুন বোয়িং 787-8 ড্রিমলাইনার আহমেদাবাদের এয়ার ইন্ডিয়া 171 প্লেন ক্র্যাশ আজ সারা ভারতেরই জানা। 38 জন নিরীহ মানুষ সহ 241 জন প্লেন যাত্রীর মৃত্যু নিয়ে ঘটে গেল ভারতের ঐতিহাসিক সবথেকে বড় প্লেন অ্যাক্সিডেন্ট। Air India plane with 244 people on board bound for London Gatwick Airport crashing. বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সত্যি অবাক হয়ে গেছিলাম। জুন মাসে ঘটে যাওয়া বিগত কয়েক বছর ধরে ভারতের ইতিহাসে এমন হাড় হিম করা ভয়ঙ্কর ঘটনা, যা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। নমস্কার বন্ধুরা, আজ টেলস টু ইনফিনিটির এই ভিডিওতে ভারতের ইতিহাসে জুন মাসে ঘটে যাওয়া অভিশপ্ত কিছু ঘটনা তুলে ধরলাম। 6 জুন 1981 বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় এবং ভারতের এখনো সবচেয়ে বড় ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল 1981 সালে। মানসি থেকে সাহারসা 9টি বগি নিয়ে একটি লোকাল প্যাসেঞ্জার ট্রেন যাত্রা শুরু করে। ভিড়ে ঠাসা ট্রেন, তার উপরে আবার জুন মাস, মানে বিয়ের মরশুম, তাই বিয়েতে যাচ্ছিলেন বহু যাত্রী। সেই যাত্রা সম্পূর্ণ হয়নি। বিহারের বাগমতী নদী পেরোনোর সময় 9টির মধ্যে 7টি বগি দিয়ে নদীতে ভেঙে পড়ে এই ট্রেন। জানা যায় ওই একই সময় বিহারের বালাঘাটে চলছিল প্রবল ঘূর্ণিঝড়ের দাপট, ফলে উদ্ধার কাজ হয়ে দাঁড়ায় আরো কঠিন। তাই ট্রেন দুর্ঘটনায় প্রায় 800 জন বা তার বেশি মানুষের মৃত্যু হয়। 1985 সালে 23 জুন কানাডা থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার ইন্ডিয়া 182, কিন্তু বিমানটি আয়ারল্যান্ড উপকূলের কাছে ফ্লাইট নেওয়ার 45 মিনিটের মধ্যে বিস্ফোরণ হয় এবং সব শেষ হয়ে যায়। ফ্লাইটের সকল যাত্রীরা অর্থাৎ 329 জন ও ক্রু মেম্বার সকলেরই মৃত্যু হয়। চারধামের এক ধাম কেদারনাথ ধাম হিন্দু ধর্মের অন্যতম এক ধর্মীয় স্থান। ভারত তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতি বছর এই ধামে হাজির হন। 16 জুন 2013 সাল ভারী বৃষ্টিপাতের পরে সন্ধ্যায় চোরাবাড়ি হিমালয়ের গলতে শুরু করে। কেদারনাথের পার্শ্ববর্তী মান্দাকিনী নদীর স্রোত এবং জলপ্রবাহ বৃদ্ধিও পায়, যার ফলে সমগ্র কেদারনাথ উপত্যকা এবং নিম্নভূমিতে জনবসতি প্লাবিত হয়ে যায়। 2013 সালের উত্তরাখণ্ডের বন্যায় 6000 জনেরও বেশি মানুষ মারা যায় এবং 4550টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়, যা ছিল ভারতের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্ঘটনাগুলির মধ্যে একটি। 2 জুন 2023 দুপুর 3:20 চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল করমণ্ডল এক্সপ্রেস। এরপর সন্ধ্যা 6:30 নাগাদ ট্রেনটি পৌঁছায় বালাসর স্টেশনে। সন্ধ্যা 7টা নাগাদ বালাসর জেলার বাহেঙ্গা বাজারের জেলায় রেল স্টেশনের কাছে আপ শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির উপরে। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উল্টো দিক থেকে আসা যশবন্তপুর হাওড়া হামসাফার এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। Getting you all the details as far as the terrible train tragedy in Odisha is concerned at 7 p.m. last evening. করমণ্ডল লাইনচ্যুত বগিগুলি এই মর্মান্তিক দুর্ঘটনায় 293 জন যাত্রী নিহত হন এবং 1100 জন আহত হন। একবিংশ শতাব্দীর শুরুর পর থেকে দেশের সবচেয়ে গুরুতর রেল দুর্ঘটনা হিসাবে এটিকে চিহ্নিত করা হয়েছে। এই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাকে, যা সাধারণ মানুষের মনে আজ দাগ কেটে আছে। 12 জুন দুপুর 1:10 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে 242 জন যাত্রী নিয়ে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার একটি বিমান।
বোয়িং 7878 ড্রিমলাইনার। মনে করা হয় বোয়িং কোম্পানির এই 787 ড্রিমলাইনার সব থেকে সিকিউর এরোপ্লেন মডেলগুলির মধ্যে অন্যতম। উড়ানের মাত্র 30 সেকেন্ডের মধ্যে ককপিট থেকে ভেসে আসে জাস্ট নট অ্যাচিভড, ফলিং, মিডে মিডে মিডে। কয়েক সেকেন্ডের মধ্যে আহমেদাবাদের আকাশে ধোঁয়ায় ঢেকে গেছিল। ড্রিমলাইনার ক্র্যাশ করে এয়ারপোর্ট থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে মেঘিনীনগর বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপরে। সেখানে তখন কমপক্ষে 100 জন ডক্টর ও হসপিটাল স্টাফ লাঞ্চ করছিল। কয়েক মুহূর্তের মধ্যেই 100 টন জ্বালানির বিস্ফোরণ এই ক্র্যাশকে আরো ভয়ানক করে তোলে। 169 জন ভারতীয়, 50 জন ব্রিটিশ নাগরিক ও 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান ও 12 জন ক্রু মেম্বার নিয়ে মোট 242 জন যাত্রীর মধ্যে মাত্র 1 জন যাত্রীর প্রাণ রক্ষা হয়। বাকি 241 জন এর সাথে সাথেই মারা যান। ঘটনাস্থলের পার্শ্ববর্তী অঞ্চল জনবসতিপূর্ণ হওয়ায় আরো 39 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে সৃষ্টি হয় চারিদিকে এক মৃত্যুর হাহাকার। গুজরাটের প্রাক্তন চিফ মিনিস্টার বিজয় রুপানি তিনিও এই প্লেন ক্র্যাশে তার প্রাণ হারান। এই ঘটনা ঠিক 3 দিন পর 15 জুন পুনরায় কেদারনাথের ঘটনা সামনে আসে। কেদারনাথের হেলিকপ্টার ক্র্যাশ হয়। রবিবার ভেঙে পড়ে রুদ্রপ্রয়াগ জেলার গৌরকুণ্ডের কাছে। কেদারনাথ থেকে 4 ধাম তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার ক্র্যাশ হয়। 2 বছরের একটি শিশু সহ 7 জনের মৃত্যু হয়। মৃত্যু অনিবার্য, তবুও কি মানুষ চায় পৃথিবী থেকে বিদায় নিতে? জীবনে যতই দুঃখ দুর্দশা থাকুক না কেন, সুন্দর এই পৃথিবী ছেড়ে কেউই যেতে চায় না, নিজেকে হারিয়ে ফেলতে চায় না। আবার অকাল মৃত্যু, যার মতো বেদনাদায়ক আর কিছুই হতে পারে না। বিপদের সম্মুখ হয়েও মানুষ প্রাণপণ চেষ্টা করে নিজের জীবন রক্ষা করতে, কিন্তু হাতের বাইরে চলে গেলে তো আর কিছু করার থাকে না। প্রতিদিন প্রতিনিয়ত কত কত মানুষ যাত্রা করছে। এসব ঘটনার পর তাদেরও অনেক ভয় থাকে, সাথে সাথে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার আশঙ্কাও থাকে। কিন্তু তা সত্ত্বেও তাদের যাত্রা করতে হয় দূর দূরান্তে। ঘরে বসে থাকলে তো আর কেউ তাদের চাহিদা পূরণ করে দেবে না। কিছু কিছু অসাবধানতাই প্রাণ কেড়ে নেয় লক্ষাধিক মানুষের। সকল নাগরিকের কথা মাথায় রেখে সকল কর্তৃপক্ষের আরো সতর্ক হওয়া উচিত, যাতে করে অকালে এতগুলো প্রাণ হারাতে না হয়। এতগুলো প্রাণ নিয়ে যারা ক্রমাগত চলছে তাদের কাছে সতর্কতার জন্য কোনো কমতি না থাকে। মানুষ যাতে নিশ্চিত হয়ে ফেরার দৃঢ় বিশ্বাসে রাখতে পারে। জয় হিন্দ।